আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে আপনাদেরকে সব সময় ভিডিও দেওয়া হয় না, এই জন্য আমি খুবই দুঃখিত। তো আমি মূলত ভিডিওগুলা ওই সময় দেই যে সময় মনে করি যে আসলে আমার ভিডিওটা দেওয়া উচিত এবং ইম্পর্টেন্ট, খুবই দরকার ভিডিওটা দেওয়া। ওই সময় আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি বা আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি। ঠিক আছে? তো ইদানিং আমি যেই বিষয়গুলো দেখতে পাইতেছি সেটা হচ্ছে যে আমি ফেসবুক ঢুকি, ইউটিউব ঢুকি, তারপরে আপনার ইনস্টাগ্রাম ঢুকি, যে জায়গায় ঢুকি না কেন কিছু অ্যাড শো করতেছে। অ্যাডগুলো কি? অ্যাডগুলো হচ্ছে এই যে তাদেরকে দেখাচ্ছি, এইরকম অ্যাড। ঠিক আছে? এইরকম ইনভেস্ট করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আসতেছে, এই দেখছেন? এই যে একটা ওয়েবসাইট, এই হচ্ছে কাজ টু কমপ্লিট লোডিং। ঠিক আছে, একটু দেখেন মনোযোগ দিয়ে। কাজ শেষ আমার। কি করলো? কিছুই হইলো না। এই জায়গায় আছে কত? $13.20। আমার আছে কত? $13.20। ঠিক আছে, তাহলে আমরা উইথড্র অপশনে যাই। উইথড্র $10.20, $10.20 দেই। 13.20 আছে তো, 13.20। ঠিক আছে, উইথড্র অ্যাক্সেসটা দিয়ে দেই তাহলে। বাইন্যান্স কই? বাইন্যান্স। ঠিক আছে, তাহলে ডিপোজিট ইউএসডিটি TRC20। ঠিক আছে, কপি করলাম। চলে যাই আমরা এই জায়গায়, পেস্ট। সবই ঠিক আছে, তাহলে এবার উইথড্র দেই। প্লিজ আপগ্রেড টু উইথড্র মানি। কি বলছে বুঝতে পারছেন? বুঝেন নাই? এই যত ওয়েবসাইট গুলো আছে আপনার ভিআইপি ভিআইপি কেনা লাগে। আপনারা হয়তো যারা এসপিসি তে কাজ করছেন, তারপরে রিং আইডিতে কাজ করছেন, তারা খুব সহজেই বুঝতে পারবেন যে এই জায়গায় ভিআইপি গুলো কেনা লাগবে। প্রথম ভিআইপি কিনতে হলে কত কেনা লাগবে? $10 দিয়ে। $10 দিয়ে কেনা লাগবে। তারপরটা কেনা লাগবে 34 ভিআইপি। দেখেন, প্রথম ভিআইপি সিম্পল ইন্টারেস্ট ভিআইপি, ভিআইপি 1 $10.20, ডেইলি প্রফিট $10.20। ঠিক আছে, তাহলে আমার যেহেতু অ্যাকাউন্টে $10 আছে, তাহলে এটা আমি কিনি, ওই জায়গার থেকে দিয়ে দিবে না। বুঝছেন? আপনার ইনভেস্ট করা লাগবে। এখন আমি তো ইনভেস্ট করব না ভাই। আমরা বলছে যে অ্যাড এর মধ্যে দেখা যায় একবারে সম্পূর্ণ বিনামূল্যে আপনি ইনকাম করতেছেন। তো আমি এতদিন যাবত কাজ করছি, এখন উইথড্র দিচ্ছে না কেন? ওদের মূল মিশনটা কি এবার বুঝতে পারছেন? যে আপনারে ফান্দে ফালায়া আপনার টাকাগুলো নিয়ে যাবে। আর TRC20 বা ইউএসডিটি দেওয়ার মূল কারণ হচ্ছে কি, যে আপনি যদি বিকাশে দেন তাহলে আপনি বাংলাদেশে একটা মামলা করতে পারবেন। ঠিক আছে, বাংলাদেশে মামলা করলে বিকাশ নাম্বার দিয়ে বিকাশ নাম্বারটা কোন জায়গায় ইউজ করে ওটা বাইর করতে পারবেন। কিন্তু এই যে আমি আপনাদেরকে বাইন্যান্সে দেখাইছি TRC20 অ্যাড্রেসটা, এটা হচ্ছে সম্পূর্ণ ব্লক চেইনের অ্যাড্রেস কখনো বাইর করা যায় না। আপনি যে ডলারটা সেন্ড করতেছেন, এটা কোন জায়গায় যাইতেছে জীবনও বলতে পারবেন না। ঠিক আছে, আপনি এই জায়গাতে পাঠাইতেছেন পৃথিবীর কোন জায়গায় যাইতেছে, ওইটা জীবনও বলতে পারবেন না। তারপরে দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে যদিও আপনি এই জিনিসটা আনতে চান, তাহলে আপনার বাইন্যান্সে আবেদন করা লাগবে। আবেদন কইরা এটা ব্লক করতে যার কাছে পাঠাবেন, হ্যাঁ ওর মধ্যে উঠে এলেব। বুঝছেন? দ্বিতীয় জিনিসটা হচ্ছে এইটা। আর ওরা এই জন্যই সবচেয়ে বড় ফাঁদটা পাচ্ছে কি, আপনার বড় ফাঁদটা হচ্ছে ইউএসডিটি তে নিতেছে। যতগুলো অ্যাড দেখবেন সব ইউএসডিটি, কোনো বিকাশ, নগদ, রকেট নাই। ঠিক আছে, তো এই সমস্ত ফাঁদ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, আর কখনো ইনভেস্ট করবেন না।
ইনভেস্ট করে কোনো কাজ করবেন না, ঠিক আছে? ইনভেস্ট করে এই কাজগুলা করলে একবারে সবচেয়ে বড় ধরনের পুটকি মারা খাইবেন। দেখেন এর এর কাজটা কি, ডেইলি টাস্ক 1 সিম্পল ইন্টারেস্ট কত, $1547.20, ডেইলি প্রফিট $1547.20। হয় কি আর ফুটকি ফুটকি বেচে না মাইসেরে দিব নাকি? হ্যাঁ, আর আত্মীয় স্বজন কেউ হোটেলে ব্যবসা করে, ওই জায়গায় মানুষের ফুটকি বেচা দেয়, বেচে না $1547 করে দিব। হিসাব করেন, মানে $1547 মানে 1,15,000 তো 1,60,70,000-এর মতন। আমি তো যদি 1,60,70,000 এক কপি লয়ে যেতে পারি, জীবনে লাগে কিছু? তো এই স্কেমে কেউ পড়বেন না, এগুলা সম্পূর্ণ স্কেম বলে দিতেছি। আর ইনকামের মতো হাজারো ওয়েবসাইট আছে, কাজ আছে। ওয়েবসাইট বলতে কি, ইনকামের মতো হাজারো অনলাইনে কাজ আছে। আপনি ড্রপ শিপিং করেন, তারপরে আপনি কুরিয়ার পার্সেলের কাজ করেন, পার্ট টাইম জব আছে, এগুলা করেন। কখনো এই ধরনের করতে যায়েন না, ঠিক আছে? ইনভেস্টমেন্টে যায়েন না। অনলাইনে গ্রাফিক্স ডিজাইন আছে, তারপর ওয়েব ডিজাইন আছে, এগুলা শিখেন, লং টাইম শিখেন। লং টাইম শেখার পরে কাজ করতে পারলে ভালো একটা অ্যামাউন্ট পাবেন, ঠিক আছে? তো আশা করি সবাই সতর্ক থাকবেন আর এই ধরনের কোনো ওয়েবসাইটে যাবেন না। কিছুদিন আগে আমার সাথে একজন কথা বলল যে এই রকম ইউএসডিটি তে ট্রেডিং এর একটা ফাঁদে ওদের টেলিগ্রামে ডাকছে, ডাইকা নিয়ে এক পর্যায়ে আপনার 1,36,000 টাকা ওর থেকে হাতে নিয়ে গেছে। পরবর্তীতে বিষয়টা আমারে জানাইছে খুব দেরিতে, যার কারণে আমি কিছুই করতে পারি নাই, বুঝতে পারছেন? তো আপনাদেরকে আমি আগে থেকেই সতর্ক করে দিয়েছি। আমার আগের ভিডিওগুলো দেখবেন, যে যেই ভিডিওগুলোতে আমি আগে সতর্ক করছি, তারপরে এসে মানুষ কমেন্ট করছে যে ভাই আমি এত টাকা ধরা খাইছি, ভাই এর ভিডিওটা আগে দরকার ছিল, ভাই এটা এরকম, ভাই ওইটা এরকম। তো আপনারা যদি সতর্ক না থাকেন, আমার কিছু করার থাকবে না, আর আমি কিছু করতেও পারবো না, ঠিক আছে? যার যার হিসাব শেষে করবে ভাই। মূলত আমার আমার চিন্তাধারা হচ্ছে যে আমি একজন সাধারণ মানুষ, ঠিক আছে? আমি বিপদে পড়লে কেউ আমারে টাইনা তুলবো না, ঠিক আছে? তো আমার মতো একটা সাধারণ মানুষ যে সময় বিপদে পড়বো, তারাও টাইনা তোলার মতো কেউ থাকবে না। এই জন্য আপনারা যারা সাধারণ মানুষ আছেন বা আমার মতো গরিব ফ্যামিলির লোক আছেন, তাদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলো বানানো থাকে। আসলে কোনো সাবস্ক্রাইবার না, টাকা পয়সার উদ্দেশ্য না। টাকা পয়সার উদ্দেশ্য বা যদি সাবস্ক্রাইবার অর্জনের উদ্দেশ্য থাকতো, তাহলে আমি নিয়মিত ভিডিও দিতাম। আমার নিয়মিত ভিডিও নাই, দেখতে পারতেছেন। তো আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, এবং আপনার যদি কোনো উপকারে আসে, তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। হয়তোবা পরবর্তীতে এইরকম কোনো সতর্কতামূলক ভিডিও আসবে। তো এই পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন।